নিষিদ্ধ কাপ সিরাপ পাওয়া গিয়েছে মাটির তলায় বাংকার বানিয়ে। প্রায় 50,000-এরও মতো বোতল সেখানে পেয়েছেন বিএসএফরা। আর এই ঘটনা ঘটেছে কৃষ্ণনগরের টুঙ্গি সীমান্তে, অর্থাৎ টুঙ্গি সীমান্তে যখন নজরদারি চলছিল সেই সময় আন্ডারগ্রাউন্ড একটা বাংকারের হদিশ পান বিএসএফ এর জওয়ানরা। সেটা খুলে দেখা যায় অনেক পরিমাণে, অর্থাৎ প্রায় 50,000, এখনো পর্যন্ত আমরা যা জানতে পাচ্ছি প্রায় অন্তত 50,000 বটল নিষিদ্ধ কাপ সিরাপের বটল পেয়েছেন তারা। ঠিক কিভাবে এটা হলো আর কি জানা যাচ্ছে বিস্তারিতভাবে জানবো। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের প্রতিনিধি অনুপ দাস আমাদের জানাচ্ছেন আরো বিস্তারিত। অনুপ, বিএসএফ এর তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে, কিভাবে এই বাংকার তাদের নজরে এলো, কি বলছেন তারা? দেখো, আমি তোমাকে বলি, এই যে বাংকার যেটা বলছি আমরা, এই বাংকার কিন্তু একটা কংক্রিট, একটা মাটির তলায় স্টোর রুম করা হয়েছে। সেটা কোথায়? নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের মাঝদিয়া যে কলেজ রয়েছে, সেই মাঝদিয়া কলেজের বিপরীতে একটা পাড়া রয়েছে এবং সেই পাড়াতে অল্প কয়েক ঘর বসতি আছে এবং মাঝখানে একটা মাঠ আছে এবং সেই মাঠের মাঝখানে দেখা যাচ্ছে একটা ঢিবির মতন কি রয়েছে। তবে সেইটা ইনফরমেশন ছিল বিএসএফ এর কাছে যে এখানে হয়তো কিছু লুকিয়ে রাখা রয়েছে। বিএসএফ কিন্তু আজ সকাল থেকে ঘোরাঘুরি করছে, তারা কিছু পায়নি। তবে বিকাল বেলায় ওই ঢিবিটাকে ওরা কিন্তু ভাঙে দেখে যে বেশ কিছু পেন্সিডিল, নিষিদ্ধ কাশির সিরাপ কিন্তু ওখানে পেয়েছে। তারপরে এলাকা আরো খোঁজাখুঁজি দেখা যাচ্ছে যে পুরো সমতল মাটি, কিচ্ছু বোঝা যাচ্ছে না। তবে সেখানে একদম পুরো বাংকার, একদম পুরো মানে একদম গেট করা আছে। সেখানে কিন্তু প্রচুর মানে একদম কার্টুন কিন্তু এখানে রাখা রয়েছে। সেগুলো কিন্তু দেখেই বিএসএফ হতবাক যে এখানে জনবসতি, এত মানুষ, এবং ওখানে পঞ্চায়েতের মেম্বারকেও আমরা দেখলাম বকতে যে আপনি এখানে থাকেন, এখানে আপনার বাড়ি, এখানে যে এই ঘটনা ঘটছে আপনি কোনোদিন দেখতে পাননি। সে কিন্তু এড়িয়ে গেল ব্যাপারটা। সে বলতো না, আমি জানতে পারিনি কোনোদিন।